হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের মাধ্যমে যখন বাকবিতণ্ড শুরু হয়ে গেল, নমরুদ দাবি করলো আমি হলো আল্লাহ। নমরুদ নিজেকে রব বলে স্বীকার করলো, নিজেকে রব মনে করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়া বলে, নমরুদ তুমি যে নিজেকে রব বলে দাবি করো, বলে কেমনে তুমি নিজেকে রব বলে দাবি করবা? নমরুদ এবার হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইব্রাহিম বলো তো তোমার রবের কি এমন শক্তি আছে, সেই শক্তিটা আমার মধ্যে নাই কিনা? হযরত ইব্রাহিম তখন ডাক দিয়া বলে, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো সেই আল্লাহ যিনি মৃত্যু দান করতে পারেন, আবার যিনি জীবনও দান করতে পারেন। এবার নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম তোমার আল্লাহর মধ্যে যেই ক্ষমতা আছে ওই ক্ষমতা তো আমার মধ্যেও আছে। আস্তে কর নাউজুবিল্লাহ। এই ইব্রাহিম তোমার রব জীবিত করতে পারে, মৃত্যু দান করতে পারে, আমিও তো জীবিত করতে পারি, মৃত্যু দিতে পারি, বলে কেমনে? নমরুদ দুইজন আসামিকে ধরে নিয়ে আসলো। একজনকে হযরত ইব্রাহিমের সামনেই হত্যা করে ফেললো, আর একজনকে কিছুদিন এরকম ভাবে জেলের মধ্যে বন্দী করে রাখলো। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম তাকায়া দেখ, আমি একজনকে মৃত্যুদণ্ড দিলাম, আর একজনকে আমি বাঁচিয়ে রাখলাম। ইব্রাহিম বলল, এর তো মাথা অনেক মোটা, এটা একে এভাবে বোঝা যাবে না। হযরত ইব্রাহিম বলল, ঠিক আছে, আমার আল্লাহ তো আরো অনেক কিছু করতে পারে। নমরুদ তুমি যদি সেই কাজটা করতে পারো তাহলে তোমাকেও রব হিসাবে মেনে নেওয়া যাবে। নমরুদ বলে, ইব্রাহিম বলো তোমার রব কি এমন কাজ করতে পারেন? হযরত ইব্রাহিম বলে, আমার রব তো প্রত্যেকটা দিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়। ও নমরুদ তুমি যদি নিজেকে রব বলে স্বীকার করো তাহলে আগামীকাল তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। হযরত ইব্রাহিমের কথা শোনার পর নমরুদ সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল। সঙ্গে সঙ্গে নমরুদ হযরত ইব্রাহিমের কাছে পরাজয় বরণ করলো। বলি সুবহানাল্লাহ। এই যে নমরুদ, সে নিজেকে অনেক বড় মনে করেছিল, এমনকি আল্লাহর সঙ্গে পর্যন্ত টক্কর দিয়েছে। বলে, ইব্রাহিম তোমার রব যা পারে আমি তো তাই পারি, তোমার রব যা পারে আমি তো তাই পারি। আল্লাহ পাক রব্বুল আমিন নমরুদের এই অহংকারকে ধ্বংস করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি প্রশ্ন ঢুকিয়ে দিলেন, বলে নমরুদ প্রশ্ন শোনার পর ফাবুহিতাল্লাযী কাফার, সঙ্গে সঙ্গে সে হতভম্ব হয়ে গেল। আর এটা তো আমি পাবো না, পশ্চিম দিক থেকে সূর্য আমার পক্ষে উঠানো তো সম্ভব হবে না। আল্লাহ তাআলা তাই বলে, অহংকার করার কিচ্ছু নাই, সবকিছু যিনি পারেন, জোরে বলেন তো উনি কে? আরো জোরে বলেন কে? এই নমরুদ আল্লাহর সঙ্গে অহংকার করেছিল, ধ্বংস হয়ে। 2 নম্বর অহংকার হলো রাসূলদের সঙ্গে অহংকার কথা। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুইজন যখন দাওয়াত দেওয়া শুরু করলো, হযরত মূসা এবং হারুনের ব্যাপারে তার কওমের লোকেরা বলছে, ক্বালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, ক্বালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা। আমাদের মতো মানুষ বাজারে যায়, খায়, পান করে, সবকিছু করে, আমাদের মতো এই মানুষদের প্রতি কি আমরা ঈমান নিয়ে আসবো? না, কখনো এটা হতে পারে না। রাসূলদের সঙ্গে অহংকার করলো, তারা বলে যে না, তোমাদের প্রতি আমরা ঈমান নিয়ে আসতে পারি না। আল্লাহ পাক রব্বুল আমিন সে জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। 3 নম্বর হলো মানুষের সঙ্গে অহংকার করা। যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আমিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসকে এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। এই কোরআন হলো মুমিনদের জন্য, এটা হলো শিফা, এটা মুমিনদের জন্য আরোগ্য।
এবং এটা মুমিনদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। তো কোরআন মানুষের চিকিৎসা করে। মানুষের ভিতরের মধ্যে যত রোগ আছে এই সমস্ত রোগের চিকিৎসা করে এই কোরআন। কিছু কিছু রোগ আছে যেগুলি শরীরের সাথে সম্পর্কিত, আর কিছু কিছু রোগ আছে যেগুলি আত্মার সাথে সম্পৃক্ত। আত্মার সাথে যে সমস্ত রোগগুলি আছে এই সমস্ত রোগগুলির চিকিৎসা দেয়, এই সমস্ত রোগগুলাকে নির্ণয় করে, নির্মূল করে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন। যেরকম মানুষের অন্তরের মধ্যে একটা রোগ হলো হিংসা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হিংসাকে নিষেধ করেছেন। মানুষের আত্মিক আরেকটা ব্যাধি, সেটা হলো চুরি করা। বলে কোরআনুল কারীম মানুষের আত্মিক যে সমস্ত রোগ আছে, আত্মার যে সমস্ত রোগ আছে, বলে কোরআনের মাধ্যমে যদি এই সমস্ত রোগের চিকিৎসা করা হয় তাহলে ভবিষ্যতে নতুন করে এই সমস্ত রোগগুলি আর দেখা দেওয়ার কোনো সুযোগ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেরকম কোরআনুল কারীমের একটা চিকিৎসা হলো, কেউ যদি চুরি করে তার বিধান হলো হাতটা কেটে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই কোরআন এর চিকিৎসা দিয়েছে। বলে কেউ যদি চুরি করে এই চোরের বিধান হলো তার হাতটা কেটে দিতে হবে। আপনারা বলেন তো, এই চোরের বিধান হাত কেটে দেওয়া, কোরআনের মাধ্যমে যদি এই চোরের চিকিৎসাটা করা যায়, চুরি কি আরো দেশের মধ্যে থাকবে? একটু কথা বলেন, চুরি কি থাকবে? থাকবে। কোরআনুল কারীম আরেকটা বিধান দিয়েছেন, সেটা হলো কেউ যদি জিনা করে, জিনার বিধান কি হবে কোরআনুল কারীম সুন্দর করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বলে কেউ যদি জিনা করে, জিনার বিধান কি কোরআনে কারীম, জিনা করলে কি বিচার হবে, তার কোন ঔষধ দিতে হবে। বলে এই কোরআনের মাধ্যমে যদি জিনার যদি এই ঔষধটা দেওয়া যায়, বলে জিনা ব্যভিচার থাকবে না। ধর্ষণ, নারীদের এরকম ভাবে ইফটিজিং করা, নারীদের সঙ্গে দুর্ব্যবহার করা, বলে সবগুলি চিরতরে বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই হজব্রত পালন করার জন্য হাজী সাহেবেরা যায় মক্কাতুল মুকাররমার মধ্যে, বাইতুল্লাহর দিকে যায়। মুজদালিফার মধ্যে একদিকে পুরুষ মানুষ আর একদিকে মহিলা মানুষ, একদিকে ছেলে আর একদিকে মেয়ে। বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দরী যারা সেখানে যায়, নারী পুরুষ একসাথে মুখ খোলা অবস্থার মধ্যে আছে। আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে সেই শুরু লগ্ন থেকে এখনো পর্যন্ত এমন কোন ঘটনা শোনা যায় নাই যে হজব্রত পালন করতে গিয়ে সেখানে কোন নারী ধর্ষণের শিকার হয়েছে বা ইফটিজিং এর শিকার হয়েছে। জোরে বলেন তো, এমন কোন ঘটনা কি শোনা গেছে? শুধুমাত্র একটাই কারণ, কোরআনের বিধান সেখানে আছে। কোরআনের বিধান থাকার কারণে নারী পুরুষ এক জায়গার মধ্যে আছে, ইফটিজিং হচ্ছে না। জিনা তো অনেক দূরের কথা, একটা নারীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, খারাপ দৃষ্টিকোণে তাকাবে, সেটা পর্যন্ত সেখানে হচ্ছে না, শুধুমাত্র এই কোরআন দ্বারা চিকিৎসা করার কারণে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই জন্য কোরআন যেখানে থাকবে সেখানে অন্যায়, জুলুম, অবিচার, জিনা, ব্যভিচার, খুনি, রাহাজানি, হত্যা, অন্যায় সব কিছু দূর হয়ে যাবে। এই জন্য জুলুম এটা হলো আর একটা অনেক বড় অন্যায়, হিংসা এটা আরো অনেক বড় একটা অন্যায়, আর সবচাইতে বড় মারাত্মক অন্যায়, অন্তরের ব্যাধি, সেটা হলো অহংকার করা। অহংকার কিন্তু অত্যন্ত মারাত্মক একটা ব্যাধি। অহংকার হলো সমস্ত পাপের এটা হলো মূল। এই অহংকারের কারণে মানুষ অনেক বড় বড় পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, শুধু অহংকার। তো মানুষের মধ্যে এই অহংকারটা চলে আসে মৌলিক 3 থেকে 4টা কারণে। অহংকার এটা তো একমাত্র আল্লাহ তাআলার সিফত। আল্লাহ বলে যে অহংকার এটা মিন রিদাই, এটা হলো আমার চাদর।
আপনার চাদর নিয়ে কেউ যদি টান দেয়, আপনি যেরকম তাকে ছাড়বেন না, আল্লাহ বলে অহংকার এটা হলো আমার চাদর, আমার এই চাদর নিয়ে কেউ যদি টান দেয়, আমি আল্লাহ তাআলা তাকে ছাড়বো না, ওকে আমি ধ্বংস করে দেব। সুবহানাল্লাহকে জোরে বলে। এজন্য অহংকার এটা আল্লাহ পাকের চাদর। অহংকার পৃথিবীর মধ্যে যারা করেছে বলে তারাই পৃথিবীর মধ্যে ধ্বংস হয়ে গেছে। তো অহংকার আমরা করব কেন? মানুষের মধ্যে কি আছে? আল্লাহ তাআলা বলে মিম্মা দাফিক, সবেগে নির্গত নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। একবারে নাপাক পানি, যেটা মুখ দিয়ে নিলেও বারবার উচ্চারণ করলে খারাপ লাগে, এত নিকৃষ্টতম পানি দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। অহংকার কিসের? আল্লাহ তাআলা কেন এই কাজটা করলেন? মানুষের শরীরের মধ্যে তো অনেক নাপাক বস্তু ছিল। রক্ত এটা নাপাক, বমি এটা নাপাক, প্রসাব এটা নাপাক, পায়খানা এটা নাপাক। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই নাপাক বস্তু দিয়ে সৃষ্টি করেছেন, বলে এটা শুধু নাপাক নয়, নাপাকের মধ্যে সবচাইতে বড় নাপাক। প্রসাব করেছেন, শুধুমাত্র কেবলমাত্র আপনি ওযু করলেই মসজিদে ঢুকতে পারবেন, নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। বমি হয়েছে, ওযু করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই নাপাক বস্তু দ্বারা সৃষ্টি করেছেন, বলে এটা এত নাপাকের নাপাক, শুধু ওযু করলে হবে না, গোসল করতে হবে। গোসল না করা পর্যন্ত মসজিদে ঢোকা নিষেধ, কোরআন তেলাওয়াত করা নিষেধ, সবগুলো নিষেধ। তো এত নাপাক বস্তু দিয়ে, এত বড় নাপাক বস্তু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন কেন? আল্লাহ তাআলা জানে আমার বান্দার ব্রেন আর মস্তিষ্কের মধ্যে আমি আল্লাহ তাআলা যে অপশন আর ফাংশন দিয়েছি, এরা এই সমস্ত অপশন ফাংশন ব্যবহার করে এক সময় পাখির মতো আকাশের মধ্যে এরা উঠতে পারবে। এরা আমার অপশন আর ফাংশন ব্যবহার করে এক সময় হাজার হাজার কিলোমিটার দূর কথা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে সেকেন্ডের মধ্যে মোবাইলের মাধ্যমে পৌঁছায় দিতে পারবে। এরা নিজেকে অনেক বড় মনে করতে পারে, নিজের ভিতরের মধ্যে অহংকার চলে আসতে পারে। আল্লাহ তাআলা তাই বলছে, বান্দা অহংকার করার কিচ্ছু নাই, তুই তাকায়া দেখ এত অহংকার কি করবি? আমি তো আল্লাহ তাআলা তোকে সবচাইতে নিকৃষ্ট পানি দ্বারা আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, সুতরাং অহংকার করার কিচ্ছু নাই। এই জন্য পৃথিবীর মধ্যে যারা অহংকার করেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। অহংকার মূলত তিন দিক থেকে হয়, তিনটা জিনিসের দিকে মানুষ অহংকার করে। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অহংকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যে অহংকার করেছে, আল্লাহ রব্বুল আলামিন তাকেও ধ্বংস করে দিয়েছে। ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের মাধ্যমে যখন বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, নমরুদ দাবি করলো আমি হলো আল্লাহ। নমরুদ নিজেকে রব বলে স্বীকার করলো, নিজেকে রব মনে করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘটনাটা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উল্লেখ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ডাক দিয়া বলে, নমরুদ তুমি যে নিজেকে রব বলে দাবি করো, বলে কেমনে তুমি নিজেকে রব বলে দাবি করবা? নমরুদ এবার হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইব্রাহিম বলো তো তোমার রবের কি এমন শক্তি আছে, সেই শক্তিটা আমার মধ্যে নাই কিনা? হযরত ইব্রাহিম তখন ডাক দিয়া বলে, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো সেই আল্লাহ যিনি মৃত্যু দান করতে পারেন, আবার যিনি জীবনও দান করতে পারেন। এবার নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম তোমার আল্লাহর মধ্যে যেই ক্ষমতা আছে, ওই ক্ষমতা তো আমার মধ্যেও আছে। আস্তে করে নাউযুবিল্লাহ। এই ইব্রাহিম তোমার রব জীবিত করতে পারে, মৃত্যু দান করতে পারে, আমিও তো জীবিত করতে পারি, মৃত্যু দিতে পারি, বলে কেমনে? নমরুদ দুইজন আসামিকে ধরে নিয়ে আসলো। একজনকে হযরত ইব্রাহিমের সামনেই হত্যা করে ফেললো, আর একজনকে কিছুদিন এরকম ভাবে জেলের মধ্যে বন্দী করে রাখলো। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম তাকায়া দেখ, আমি একজনকে মৃত্যুদণ্ড দিলাম, আর একজনকে আমি বাঁচিয়ে রাখলাম।
ইব্রাহিম বলল, এর তো মাথা অনেক মোটা, এটা একে এভাবে বোঝা যাবে না। হযরত ইব্রাহিম বলল, ঠিক আছে, আমার আল্লাহ তো আরো অনেক কিছু করতে পারে। নমরুদ, তুমি যদি সেই কাজটা করতে পারো তাহলে তোমাকেও রব হিসাবে মেনে নেওয়া যাবে। নমরুদ বলে, ইব্রাহিম বলো তোমার রব কি এমন কাজ করতে পারে? হযরত ইব্রাহিম বলে, আমার রব তো প্রত্যেকটা দিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়। ও নমরুদ, তুমি যদি নিজেকে রব বলে স্বীকার করো তাহলে আগামীকাল তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। হযরত ইব্রাহিমের কথা শোনার পর নমরুদ সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল। সঙ্গে সঙ্গে নমরুদ হযরত ইব্রাহিমের কাছে পরাজয় বরণ করলো। বলি সুবহানাল্লাহ। এই যে নমরুদ, সে নিজেকে অনেক বড় মনে করেছিল, এমনকি আল্লাহর সঙ্গে পর্যন্ত টক্কর দিয়েছে। বলে, ইব্রাহিম তোমার রব যা পারে আমি তো তাই পারি, তোমার রব যা পারে আমি তো তাই পারি। আল্লাহ পাক রব্বুল আমিন নমরুদের এই অহংকারকে ধ্বংস করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি প্রশ্ন ঢুকিয়ে দিলেন, বলে নমরুদ প্রশ্ন শোনার পর ফাবুহিতাল্লাযী কাফার, সঙ্গে সঙ্গে সে হতভম্ব হয়ে গেল। আর এটা তো আমি পাবো না, পশ্চিম দিক থেকে সূর্য আমার পক্ষে উড়ানো তো সম্ভব হবে না। আল্লাহ তাআলা তাই বলে, অহংকার করার কিচ্ছু নাই, সবকিছু যিনি পারেন, জোরে বলেন তো উনি কে? আরো জোরে বলেন কে? এই নমরুদ আল্লাহর সঙ্গে অহংকার করেছিল, ধ্বংস হয়ে। 2 নম্বর অহংকার হলো রাসূলদের সঙ্গে অহংকার করা। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুইজন যখন দাওয়াত দেওয়া শুরু করলো, হযরত মূসা এবং হারুনের ব্যাপারে তার কওমের লোকেরা বলছে, ক্বালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, ক্বালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা। আমাদের মতো মানুষ বাজারে যায়, খায়, পান করে, সবকিছু করে, আমাদের মতো এই মানুষদের প্রতি কি আমরা ঈমান নিয়ে আসবো? না, কখনো এটা হতে পারে না। রাসূলদের সঙ্গে অহংকার করলো, তারা বলে যে না, তোমাদের প্রতি আমরা ঈমান নিয়ে আসতে পারি না। আল্লাহ পাক রব্বুল আমিন সে জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। 3 নম্বর হলো মানুষের সঙ্গে অহংকার করা। যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আমিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসকে এনেছে। আল্লাহ রাব্বুল আমিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রাখার পর সমস্ত ফেরেশতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর সমস্ত ফেরেশতারা হযরতে আদমকে সিজদা করা শুরু করে দিল। কিন্তু ইবলিস সিজদা করল না। ক্বালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা। ইবলিস তখন ডাক দিয়া বলতেছে, না, আমি কেন সিজদা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়া বলতেছিল, ইবলিস, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, বলো তো কোন জিনিস তোমাকে, যে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে যে আদমকে বানাইলাম, এই আদমকে আমি আল্লাহ নিজে আদেশ করেছি তোমাকে সিজদা করো। মা মানাআকা আন তাসজুদ, তুমি যে আদমকে সিজদা করবা, কোন জিনিস তোমাকে বাধা দিছে? কোন কারণে তুমি আদমকে সিজদা করতে পারলা না? ইবলিস তখন অহংকার করল। ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস বলল, আমি ওর চাইতে ভালো, এই জন্য ওকে আমি সিজদা করতে পারবো না। এই যে ইবলিস একটা অহংকার করলো, নিজেকে বড় মনে করলো, আল্লাহ পাক বলেন এই জান্নাত এটা অহংকারীদের জায়গা। ইবলিস তো জান্নাতের ভিতরেই ছিল। যখন ইবলিস অহংকার করে বসলো, আল্লাহ তাআলা বলে এই জান্নাত এটা অহংকারীদের জন্য না, সুতরাং তোমার ভিতরে যেহেতু অহংকার ঢুকে গেছে, এখন তুমি আর জান্নাতের ভিতরে থাকতে পারবা না। ইবলিসের ভিতরে অহংকার আসার কারণে ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। বলি নাউযুবিল্লাহ। এই জায়গার মধ্যে আরেকটা কথা বুঝতে হবে, তাহলে বুঝতে হবে জান্নাত এটা কোনো অহংকারীদের জায়গা না। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররা মিনাল কিবর। বলে যার দিলের মধ্যে সামান্য থেকে সামান্য পরিমাণও যদি অহংকার থাকে, বলে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার কিন্তু অত্যন্ত মারাত্মক একটা অপরাধ, অনেক বড় মারাত্মক ধরনের একটা অপরাধ এই অহংকার। সামান্য থেকে সামান্য যদি কার মধ্যে অহংকার থাকে,
তাহলে জান্নাতের ভিতরে যাওয়া সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সালামের সবচেয়ে জ্ঞানী সাহাবীর মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে অহংকার সামান্য থেকে সামান্য অহংকার থাকলেও সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিসটা বলছেন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের মাঝে সামান্য থেকে সামান্যতম তো এরকম ভাবে অহংকার থাকতেই পারে, ভালো লাগা থাকতেই পারে। ইয়া রাসূলুল্লাহ, কারো কাপড়টা অনেক ভালো, এই জন্য তার নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করতে পারে। কেউ এরকম আছে অনেক দামি দামি জুতা পরে, সুতরাং তার মধ্যে এর ভালো লাগাটা আসতে পারে, এই অহংকারটা আসতে পারে, আমার জুতা সবচাইতে দামি, আমার কাপড়টা সবচাইতে ভালো, এরকম ভাবে কারো অন্তরের মধ্যে আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা ভালো কাপড় পরা, ভালো জুতা পরা, এগুলা কি আমরা আস্তে আস্তে এগুলা কি আমরা ছেড়ে দেব নাকি? পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর, আল্লাহ পাক সুন্দরকে পছন্দ করে। সুন্দর জামা পরা, সুন্দর পোশাক পরা, সুন্দর জুতা পরা, এটা অহংকারের কোনো খেলাফ না। বলে অহংকার হলো সেটা অন্যের চাইতে নিজেকে বড় মনে করা এবং অন্যের মাঝে যেন এই জিনিসটা না থাকে সেটা ধ্বংস হওয়ার জন্য মনে মনে হিংসা করা, এটাই হলো অহংকার। ভালো পোশাক পরা এটা অহংকার হতে পারে না, ভালো কাপড় পরা এটা অহংকার হতে পারে না, ভালো জুতা পরা এটা অহংকার হতে পারে না। তবে অন্যের মাঝেও যেন এরকম ভালো কাপড় পরা, ভালো জুতা পরা দেখে অন্তরের মধ্যে যদি হিংসা লাগে, তখন এটা অহংকারে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ভালো কাপড় এটা পরাটা কোনো সমস্যা না। আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি দামি পোশাক পরেন, আপনি দামি পাগড়ি পরেন, দামি জুব্বা গায়ে দেন, দামি প্যান্ট ব্যবহার করেন, দামি শার্ট ব্যবহার করেন, দামি টি শার্ট ব্যবহার করেন, দামি জুতা ব্যবহার করেন, বলে এগুলো কোনো সমস্যা না। সমস্যা হলো যখন দেখবেন যে আমি এত দামি পোশাক পরেছি, এরকম দামি পোশাক কি কেউ পরতে পারে? বা অন্য কেউ যদি এরকম পরে ফেলে, নিজের মধ্যে খারাপ লাগতে থাকা, ও আমার ছেলে দামি পোশাক পরলো কেমনে, অন্তরের মধ্যে হিংসা লাগতে থাকা, বলে এটা হলো অহংকার। আল্লাহ তাআলা এই অহংকার থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সবাই জোরে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, এই অহংকার অত্যন্ত মারাত্মক ধরনের, এটা একটা অপরাধ। বলে যে অহংকারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন এই অহংকারীদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন সাত আসমানকে আল্লাহ তাআলা ডান হাতের মধ্যে এরকম ভাবে পেঁচায় দিয়ে দিবেন, সাত জমিনকে আল্লাহ তাআলা এই রুটির মতো বাম হাতের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে পেঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বইনে, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, দুনিয়ার মধ্যে অহংকারীরা কোথায়? সামান্য ক্ষমতা পেয়ে যারা অহংকার করেছো, সামান্য ক্ষমতা পেয়ে যারা অহংকার করেছো, সামান্য টাকা পয়সা পেয়ে যারা অহংকার করেছো, কই সেই টাকা পয়সা ওয়ালারা, কই সেই অহংকারীরা? আল্লাহ পাক সেই কিয়ামতের ময়দানে অহংকারীদের উপর প্রচন্ড রাগান্বিত হয়ে যাবে। শুধু কি তাই করে না, এমনকি আল্লাহ তাআলা দুনিয়াতে যারা এই টাকার অহংকার করেছে, ক্ষমতার অহংকার করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অহংকারীদের সঙ্গে কোনো কথাই বলবেন না। নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন। আল্লাহ তাআলা অহংকারীদের সঙ্গে কোনো কথা বলবেন না। বলে শুধু কি তাই বলে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে যেই সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে অহংকার করত, কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো ছোট আকৃতি করে আল্লাহ তাআলা এদেরকে উপস্থিত করবেন। বলে শুধু কি তাই বলে না, লাঞ্ছনা অপমান এদের চতুর্দিক থেকে ঘিরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, লাঞ্ছিত অপমানিত অবস্থায় অহংকারীদেরকে জাহান্নামের মধ্যে তোমরা নিয়ে যাও। জাহান্নামের মধ্যে যাওয়ার পর সুন্দর কোন খাদ্য এদেরকে দেওয়া হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকারীদেরকে জাহান্নামের মধ্যে যেই খাদ্য দেওয়া হবে সেটা হলো জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে যে পুঁজগুলা বের হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে যে রক্তগুলা বের হয়ে যাবে,
এই রক্ত এবং পুঁজগুলা খাবার হিসাবে অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। অহংকার মারাত্মক ধরনের অপরাধ। পুঁজ, এরকম রক্ত, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে খাবার হিসাবে দিয়ে দিবেন। এই জন্য অহংকার, এটা হলো আল্লাহ পাক বলেন আল কিবরিয়া রিদাই, এটা হলো আমার চাদর। আমার চাদর নিয়ে যে একটা টান দিবে আমি আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়ে। এই জন্য দুনিয়ার মধ্যে যারা অহংকার করেছে, মানুষ মৌলিকভাবে বলেছিলাম যে মৌলিকভাবে মানুষ 3-4টা জিনিস নিয়ে অহংকার করে। তার মধ্যে একটা হলো মানুষ সম্পদ নিয়ে বড়াই করে, সম্পদ নিয়ে অহংকার করে। বলেন তো, সম্পদ যদি আল্লাহ তাআলা, সম্পদ এটা কি নিজে নিজে অর্জন করা যায় নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়? আল্লাহ পাক দেয়। সুতরাং আল্লাহ পাক যদি দেয়, সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। সম্পদ নিয়ে এটা কোনো অহংকার করার কিছু নাই। আল্লাহ তাআলা বলে কারুনের দিকে তাকাও, কারুনের দিকে তাকাও। কারণকে আমি আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কারণকে এই পরিমাণ সম্পদ দেওয়া হয়েছে যে তার সম্পদের যে চাবিগুলি ছিল, তার যে এরকম গোডাউন ছিল, এই গোডাউনের যে চাবিগুলি ছিল তালার জন্য, এই চাবিগুলা বহন করতেও বেশ কিছু লোক সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল। এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদ দিয়েছে, তুমি এটা যাকাত দাও। কারুন বলল যে না, আল্লাহ দিয়েছে মানে আমি আমার বুদ্ধি দিয়ে, আমার জ্ঞান দিয়ে আমি এই সম্পদকে অর্জন করেছি। কারণ অহংকার করে বলে, অহংকার করার কারণে আল্লাহ তাআলা কারুনকে এমন ভাবে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন ওকে ধর। জমিন এমন ভাবে ধরলো, বলে ওই যে কারুন নিচের মধ্যে ডাবতেছে, বলে কিয়ামত পর্যন্ত কারুন তার সম্পদগুলা নিচের মধ্যে ডাবতেই থাকবে। এই সম্পদের অহংকার করে কোনো কাজ হবে না। কিয়ামত পর্যন্ত এই সম্পদ নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই অহংকার থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিরত রাখেন। সবাই জোরে বলেন না আমিন। এখন কথা হলো, যে কথা বলছিলাম, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাহ। এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ, তো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে মুমিনের পরিচয় দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন হলো তারাই। বলে কারা? আল্লাহ তাআলা মুমিনের এই জায়গার মধ্যে কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বলে শুধুমাত্র দাড়ি থাকলেই মুমিন হওয়া যায় না, আর শুধুমাত্র দাড়ি না থাকলে সে যে মুমিন না সেটাও বলা যায় না। অনেক মুমিন এমন দেখা যায় নিজেকে অনেক বড় জুব্বা লাগায়া, অনেক বড় পাগড়ি লাগায়া, অনেক বড় এরকম ভাবে দাড়ি লাগায়া, তারপরেও দেখা যায় সেরকম ভাবে ভিতরের মধ্যে সেরকম কোন তার মধ্যে ঈমানিয়ত নাই। নিজেকে ঈমানদার পরে দাবি করতেছে, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, হজও করতেছে, কিন্তু সুদি কারবার ছাড়ে না। জোরে বলেন সমাজে আছে না নাই? আল্লাহর বান্দা অনেক বড় নামাজি, অনেক বড় হাজি, কিন্তু ঘুষছে ছাড়তেছে না, জমির আল ঠেলা ঠেলিছে ছাড়তেছে না। বলে এটা তো প্রকৃত মুমিন হতে পারে না। বলে প্রকৃত মুমিন হলো তারাই ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো হলো তারাই যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা যখন তাদের সামনে করা হবে, বলে তাদের ঈমান, কোরআনের আলোচনা শুনতে থাকলে তাদের ঈমান আল্লাহ তাআলা অটোমেটিক বাড়াইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দাড়ি নিয়ে অনেক ব্যবসা চলছিল আমাদের দেশের মধ্যে। দাড়ি নিয়ে অনেক ব্যবসা, দাড়ি লাগায়া নিজেকে অনেক বড় পরহেজগার, অনেক বড় মুমিন মনে করেছিল। কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন যে আসলে এদের আসল চরিত্রটা কি। এটা দাড়ি লাগায় নিজেকে অনেক বড় বাবা, অনেক বড় আল্লাহর ওলি,
অনেক বড় কিছু নিজেকে প্রকাশ করতে চাইছিল, দাড়িকে ব্যবহার করে বলে শুধুমাত্র দাড়ি রাখলেই মুমিন হওয়া যায় না, দাড়ি রাখলে মুমিন হওয়া যায় না। আল্লাহ তাআলা এদের রূপগুলাকে, এদের চেহারাগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে যখন আমরা এই আয়াতগুলি পড়ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে পারেন, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা এরকম ভাবে সম্পদ দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তার থেকে সম্পদ ছিনিয়ে নেন, যাকে আল্লাহ চান তাকে ক্ষমতা দেন, যার থেকে আল্লাহ চান ক্ষমতাকে ছিনিয়ে নেন। এই বিষয়গুলি যখন আমরা তেলাওয়াত করতেছিলাম, পাঠ করতেছিলাম, অনেক জিনিস আমাদের ভিতরের মধ্যে বেশ খেয়াল আসতেছিল। মাঝে মাঝে আমাদেরকে কিছু ভাই প্রশ্ন করেছিল, হুজুর আল্লাহ তাআলাই তো ক্ষমতা দেয়, আল্লাহ তাআলাই তো ক্ষমতা থেকে ছিনিয়ে নেয়, তো আল্লাহ তাআলাই যদি ক্ষমতা যদি দিয়ে দেন, অমুককে আল্লাহ তাআলা ক্ষমতার মধ্যে এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত টিকায় রাখছে, বলে আল্লাহ তাআলাই তো রাখছে। বলে হ্যাঁ আল্লাহ তো রাখছে। বলে আল্লাহ যদি এত বছর পর্যন্ত ক্ষমতায় রাখে, তো অবশ্যই আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ মহব্বত করে ভালোবাসে পর্যন্ত জন্যই তো এতদিন পর্যন্ত উনি ক্ষমতার মধ্যে ছিলেন। এর উত্তর কি পাওয়া যায়? আসলেই তো আমাদের সাধারণ অবস্থায় তো আমরা বলবো আসলেই ঠিক। আল্লাহ যাকে ইচ্ছা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কোরআন থেকে দলিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। তো আল্লাহ তাআলা কাউকে যদি ক্ষমতায় রাখেন, সে যত বছরেই থাক, আর সামনে যত বছরেই টার্গেট দেখ, তো আল্লাহ তাআলাই তো সবকিছু করতেছেন, সুতরাং আল্লাহ তো তাকে অবশ্যই ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের উত্তরটা কোরআনুল কারীমের ভিন্ন আয়াতের মধ্যে বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কাউকে ক্ষমতা দান করি, এর মানে এটা নয় যে আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি আর তাকে ভালোবাসি। আমি আল্লাহ তাআলা কাউকে সম্পদ দেই, এর মানে এটা নয় যে আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি আর তাকে ভালোবাসি। বলে তার ক্ষমতা দিন 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 বাড়তেই আছে, এর মানে এটা নয় যে আমি আল্লাহ তাআলা তাকে মহব্বত করি আর ভালোবাসি। আল্লাহ তাআলা বলে ইন্নামা নুমলি লাহুম, আমি আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেই। তুই যত অপরাধ করবি কর, করতেই থাক, করতেই থাক, অপরাধ করতেই থাক। তোর জুলুমের মাত্রা এক পর্যায়ে যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, তখন এক পর্যায়ে আমি আল্লাহ তাআলা রশি তো আমার কাছে আছে, এমন জোরে একটা টান দিব, সামনে যত বছরেই টার্গেট দাও না কেন, আমি আল্লাহ তাআলা ক্ষণিকের মধ্যে তোমার সব রকমের অপকর্ম, সব রকমের টার্গেট আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আব্রাহা বাদশা এসেছিল আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য, সব দিক দিয়ে সৈন্যবাহিনী ঠিক করছে। ফেরাউনের অবস্থাটা দেখেন, ফেরাউন যখন হযরতে মূসা আলাইহিস সালামকে মারতে গেল, হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনী লোহিত সাগরের সামনে, ফেরাউনের বাহিনী চতুর্দিক দিয়ে হযরতে মূসাকে ঘেরাও করে ফেলেছে। ফেরাউন মনে করেছিল সব দিক দিয়ে আমার বাহিনী, সেনাপ্রধান সে আমার বাহিনী, র‍্যাব প্রধান সে আমার বাহিনী, এমন ভাবে সব দিকে আমার বাহিনী। ফেরাউনের অহংকারটা এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ফেরাউন মনে করেছিল আমার তো এই ক্ষমতা থেকে যাওয়া কখনো সম্ভব হবে না। ফেরাউন নিজেকে এত বড় মনে করেছিল, অহংকারটা এই পর্যায়ে করেছিল, মানুষের উপর, বনী ইসরাঈলদের উপর জুলুম আর নির্যাতনটা এই পরিমাণে বেড়ে গিয়েছিল। আল্লাহ তাআলা কি করলেন? হযরতে মূসা আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা পানির মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছিলেন। এই এমন বেয়াকুবের বেয়াকুব এই জিনিসটা বোঝে নাই যে হযরতে মূসা আলাইহিস পানির মধ্যে আবার রাস্তা হয় কেমন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে, এই রাস্তা তো আল্লাহ পাকের পক্ষ থেকে, এই রাস্তার মধ্যে আমি কেমনে যাই? এই পাগলের পাগল এই জিনিসটা বোঝে নাই। সে নিজেকে তার দল বল সামনে সবকিছু দেখিয়া সে নিজেকে এত বড় মনে করছে যে কখনো আমার এটা হারানো কখনো সম্ভব হবে না। শেষ পর্যন্ত কি করলো? সাগরের মধ্যে চলে গেল। আল্লাহ তাআলার হুকুম যে সময় শেষ। ইন্নামা নুমলি লাহুম, অনেক ঢিল দিয়েছিলাম, অনেক ঢিল দিয়েছি, অন্যায় অপকর্ম অনেক করেছো, আর সময় নাই, সময় শেষ। সাগরের মধ্যে গেছে, আল্লাহ তাআলা আদেশ করেছে এখন তুমি পানি যেরকম ছিল সেরকম হয়ে যাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই এতদিনের ক্ষমতা যা ছিল সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তারপর মসজিদের মধ্যে দান করবো, এগুলি আমরা হাতের মধ্যে নিয়ে
এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা সংবিধান, এই কোরআনের মাধ্যমে যদি দেশ চলে তাহলে দেশের মধ্যে কোনো অশান্তি, দেশের মধ্যে কোনো এরকম ভাবে হয়রানি, দেশের মধ্যে নারীরা ফিতনা। অনেকে মনে করে, অনেক বুদ্ধিজীবীরা তো, বুদ্ধি প্রতিবন্ধীরা তো এর আগে অনেক কথা বলেছে যে মৌলবাদীরা যদি ক্ষমতার মধ্যে চলে আসে, হুজুররা যদি চলে আসে মৌলবাদীরা, তাহলে মহিলারা আর ঘর থেকে বাইরে বেরোতে পারবে না, মহিলারা ঘরের মধ্যে বন্দি থাকতে হবে, মহিলাদের কোনো স্বাধীনতা থাকতে পারে না। একটা জিনিস মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম আসার পরে নারীকে যে পরিমাণ সম্মান আর মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্ম, এর আগে কোন এক জমার মধ্যে আমি আলোচনাও করেছিলাম, নারীকে ইসলাম যে পরিমাণ সম্মান দিয়েছে, অধিকার দিয়েছে, অন্য কোন ধর্ম নারীকে পরিমাণ সম্মান, এ পরিমাণ মর্যাদা দেয় নাই, এ পরিমাণ মর্যাদা দেয় নাই। দেখেন, শুধুমাত্র আরবের দিকে তাকান না, কিছুক্ষণ আগে তো বললাম যে মুজদালিফার মধ্যে নারী পুরুষ এক জায়গার মধ্যে থাকে, জিনা তো দূরের কথা, জিনার কল্পনা অন্তরে আসা এটা কখনো সেখানে হয় না। শুধুমাত্র একটাই কারণ, নারী পুরুষ এক জায়গার মধ্যে থাকে, কোন রকমের সমস্যা হয় না, একটাই কারণ, সেখানে কোরআন আছে। বলে কোরআন দিয়ে যদি দেশ চলে, ক্ষমতার মধ্যে যদি এরকম ভাবে সংবিধান যদি কোরআন হয়, তাহলে সব কিছু ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা এমন অবস্থা আমাদের মাঝে ফিরিয়ে আনুক। সবাই জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, একে একে সমস্ত ইসলামিক দলগুলি এক হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বিজয় যখন চলে আসে, ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও রাসূল আপনি তখন দেখবেন বিজয় যখন আসবে, দলে 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 মুসলমানেরা, দলে দলে মানুষেরা ইসলামের দিকে চলে আসবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 5 তারিখের আগ পর্যন্ত কোরআন দিয়ে দেশ চলুক, এর পার্সেন্ট ছিল 20 থেকে 25%। এই মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে, যারা ফেসবুক ইউটিউবের সাথে সম্পৃক্ত আছেন এবং মোটামুটি যারা চলাফেরা করছেন, খোঁজ খবর রাখেন, এই অল্প কিছুদিনের ব্যবহারে আলহামদুলিল্লাহ এখন এর সংখ্যা প্রায় 35 থেকে 40% হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইনশাআল্লাহ আর বেশি দিন যেতে না যেতেই আশা করি ইনশাআল্লাহ আমরা 50% লোক ইনশাআল্লাহ আশা করি চাবে যে কোরআনের মাধ্যমে দেশ চলুক, কোরআন শাসন ব্যবস্থা কোরআনের মাধ্যমে হোক। জোরে বলেন তো, এটা আমরা চাই কি চাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। রাসূলকে আল্লাহ তাআলা কি জন্য পড়েছেন? এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা এই খতম করার জন্য পাঠাইছে। এই খতম করবে হুজুররা, যে বাবা মারা গেছে, মা মারা গেছে, অমুক মারা গেছে, খতম করবে আর এরকম টাকা পয়সা হাত পকেটের মধ্যে নিয়ে আসবে, বলে কোরআনের জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই সত্তা যিনি রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? বলে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তাদের সমস্ত দ্বীনের উপর, ধর্মের উপর আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দান করেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, আমরা তো আমাদের দেশ কেমনে চলেছে এটা তো আমরা আগে থেকেই জানি। এক সময় বাবাই দেশ চালাইছিল, বলে বাবা কেমনে দেশ চালাইছিল মুরব্বীরা দেখেছেন। এরপরে স্বামী কেমনে দেশ চালাইছে, বলে মুরব্বীরা আপনারা দেখেছেন, আমরা দেখি নাই। বুবু কেমনে দেশ চালাইছে, ভাবি কেমনে দেশ চালাইছে, অনেকে আমরা দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? বাবাকেও দেখা হয়ে গেছে, স্বামীকেও দেখা হয়ে গেছে, বুবুকেও দেখা হয়ে গেছে, ভাবিকেও দেখা হয়ে গেছে। এখন মাত্র শুধুমাত্র কেবলমাত্র বাংলার মানুষ একটাই অপেক্ষা আছে, কোরআনওয়ালারা যদি দেশ চালায় তাহলে দেশের মধ্যে অবস্থা কি হবে। এমন একটা অবস্থা এখনো পর্যন্ত আমরা দেখতে পারি না। আশা করি সামনের ভবিষ্যৎ কোরআনের মাধ্যমে দেশ চলবে, এটা আমরা সকলেই আশা করি। জোরে বলেন ঠিক কিনা? এই আশা অন্তরের মধ্যে রাখতে হবে। আপনি যদি মুমিন নিজেকে দাবি করেন, আপনি যেই দল করেন কোনো সমস্যা নাই, যেই দল করেন আপনার ভিতরে এটা থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি জন্য